এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 523 এবং ধারা 524 এই দুটো ধারা নিয়ে। তো এখানে বলা আছে যে চোরাই মাল বা আমাদের ফৌজদারি কার্যবিধির 51 ধারার অধীনে সম্পত্তি জব্দ করার পর পুলিশ যে পদ্ধতি অনুসরণ করবে। এখন মনে করেন যে পুলিশ কোনো একটি চোরাই মাল অথবা 51 ধারার অধীনে কোনো সম্পত্তি জব্দ করেছে, অথবা কোনো একটি সম্পত্তি পুলিশ পরিত্যক্ত অবস্থায় পেয়েছে অথবা মালিকের অধীন থেকেই পুলিশ পেয়েছে, কিন্তু সেটা চোরাই মাল হিসেবে গণ্য করার জন্য যথেষ্ট যুক্তি আছে, যথেষ্ট কারণ আছে। তো এমন ক্ষেত্রে পুলিশ এই যে সম্পত্তিগুলো যে পেল, তো এই সম্পত্তি কি করবে, কোন পদ্ধতি অনুসরণ করে সামনে আগাবে। তো পুলিশ যেটা করবে যে পুলিশ ম্যাজিস্ট্রেটকে অবগত করবে এই সম্পত্তির বিষয়ে, এবং ম্যাজিস্ট্রেট যেটা করবেন যে সম্পত্তিটি যদি মালিকানা, যিনি প্রকৃত মালিক তিনি যদি পরিচিত হন, তবে তার কাছে প্রকৃত মালিকের কাছে সম্পত্তিটি অর্পণের নির্দেশ দিবেন। আর সম্পত্তির মালিক যদি অজানা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সম্পত্তিটি ক্রোক করার নির্দেশ দিবেন। এখন যেদিন ক্রোক করা হলো সেই দিন থেকে কাউন্ট করা হবে, দিন গণনা শুরু হবে। সে যেদিন ক্রোক করা হলো সেই দিন থেকে শুরু করে 1 মাসের মধ্যে যিনি সম্পত্তির প্রকৃত দাবিদার তাকে এসে দাবি প্রতিষ্ঠা করতে হবে। এখন যদি দাবি প্রতিষ্ঠা না করে তাহলে আরও 6 মাস অপেক্ষা করা হবে। তো আরও 6 মাস অপেক্ষা করার পরও যদি কোনো সম্পত্তির দাবিদার না আসে, সম্পত্তির দাবি প্রতিষ্ঠা না করে, অথবা যার অধীনে সম্পত্তিটি পাওয়া গেছে সে যে প্রকৃত মালিক, মনে করেন আমার অধীনেই সম্পত্তি পাওয়া গেছে, এখন আমি নিজেও যদি আমি যে এই সম্পত্তির প্রকৃত মালিক সেটা প্রমাণে ব্যর্থ হই, তখন যেটা হবে যে এই সম্পত্তিগুলো চোরাই মাল হোক বা 51 ধারা জব্দকৃত মাল হোক বা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বিপুল পরিমাণ সম্পত্তি যেটা চোরাই মাল হিসেবে গণ্য করার জন্য যথেষ্ট, তো বা সন্দেহ সৃষ্টি করে, তো এমন সম্পত্তি যেটা হবে যে সরকারি হেফাজতে চলে যাবে। তো এই হলো আমাদের ধারা 523 ও 524-এর পূর্ণাঙ্গ আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সামারি আকারে আরেকবার রিপিট করছি যে সম্পত্তি যদি প্রকৃত মালিক পাওয়া না যায়, সম্পত্তি পুলিশ ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, ম্যাজিস্ট্রেট সম্পত্তিটি ক্রোক করার নির্দেশ দিবেন যদি মালিক পরিচিত